হযরত ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে সরল পথ দেখানোর জন্য এই স্থানে আগমন করেছেন। তোমরা এসে তার সাথে সাক্ষাৎ করো। নসিবিন শহরের কাফের বাদশার প্রজাগণ কাফের ছিল, সুতরাং তারা এইরূপ আওয়াজ শুনে ছুটে এসে তাদের দুজনকেই ধমকের সুরে জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে কে এইরূপ আওয়াজ দিয়েছে? ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল এবং নিজের কথা অস্বীকার করে তুমানকে দেখিয়ে বলল, এই লোকটি ওইসব কথা বলছে, আমি কিছুই বলিনি। তখন লোকজন তুমানকে ধরে বাদশাহর সামনে নিয়ে হাজির করলো। বাদশাহ তার লোকদের নিকট খবর শুনে বলল, যে লোকের জন্ম হয়েছে এভাবে তাকে আবার তুমি আল্লাহর নবী বলছো কোন মুখে? এইরূপ কথা আর কখনো বলবে না। আর এইরূপ কথা বলে যে অপরাধ করেছো এজন্য অপরাধ স্বীকার করে এখনই তোমাকে তওবা করতে হবে, যে জীবনে আর কখনো এইরূপ কথা বলবে না। আর তাহলে এখন তোমাকে আমি ক্ষমা করব, আর যদি তা না করো তবে তোমাকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে। তুমান বাদশাহর কথায় এতটুকু মাত্র ভীতু না হয়ে বলল, বাদশাহ তুমি আমাকে যা ইচ্ছা করতে পারো, কিন্তু আমি জীবন থাকতে কখনো এই বিশ্বাস ও কথা ত্যাগ করব না এবং তওবা করব না। বাদশাহ তুমানের কথায় রাগে অস্থির হয়ে অনুসারীদেরকে আদেশ দিল, তার চক্ষুদায় উপড়ে ফেলো এবং হাত পা কেটে তাকে দুর্গন্ধ স্থানে ফেলে রাখো। তুমানের সাথে বাদশাহর এই আচরণের খবর শুনে হযরত সামাউন বাদশাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, জাপানা আপনি আমাকে হুকুম করলে আমি তুমানের কাছে গিয়ে একটু কথা বলতাম আর শুনে আসতাম সে ঈসার কথা কি বলে, এরপর তা আপনাকে এসে জানিয়ে দিতাম। বাদশাহ বলল, অবাধে তুমি যেতে পারো। বাদশাহ তার কতিপয় লোকদেরকেও সামাউনের সাথে পাঠিয়ে দিল। তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তুমানের কাছে উপস্থিত হলেন এবং তার নিকট জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যে ঈসাকে আল্লাহর নবী বলছো তার নিকট এমন কি নিদর্শন আছে যা দেখলে তার নবুয়ত সম্পর্কে আমার মনের সন্দেহ দূর হবে? আর তখনই তুমান বলল, তার অলৌকিক ক্ষমতার গুণে অন্ধ, ল্যাংড়া, লুলা এবং অন্যান্য জটিল রোগীও আরোগ্য লাভ করে। তা শুনে হযরত সামাউন বললেন, এইসব কাজ তো চিকিৎসকের দ্বারাও হয়ে থাকে, অন্য কোনো নিদর্শন থাকলে তার কথা বলো। তুমান বলল, লোকজন ঘরের মধ্যে যা লুকিয়ে রাখে এবং তারা ঘরে বসে যা আহার করে হযরত ঈসা আলাইহিস সালাম বাইরে বসে তা বলে দিতে পারেন। হযরত সামাউন বললেন, অভিজ্ঞ গণক নির্ভুল গণনার দ্বারা এই কাজ করতে পারে, এ নবুয়তের নিদর্শন নয়। যদি তার নিকট অন্য কোনো নিদর্শন থাকে তবে তার কথা বলো। আর তখনই তুমান বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম মাটির দ্বারা পাখি বানিয়ে তাতে ফু দিলে তা জীবিত পাখির মতোই আকাশে উড়তে পারে। হযরত সামাউন বললেন, এ জাতীয় কাজ অনেক জাদুকরদের দ্বারা সাধিত হয়ে থাকে, এছাড়া তার নিকট যদি অন্য কোনো অলৌকিক ক্ষমতা থাকে তবে তার কথা বলো। তুমান বলল, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। সামাউন এই সকল কথা শুনে বাদশাহর কাছে গিয়ে বললেন যে, তুমান আমার নিকট হযরত ঈসা আলাইহিস সালামের সমস্ত অলৌকিক ক্ষমতার কথা বলল, এমন কি তিনি নাকি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। যদি এই কথা সত্য হয় তবে নিশ্চয়ই তিনি যে আল্লাহর নবী তাতে আর কোনো সন্দেহ করা যায় না, কেননা জাদুকরগণ অনেক কিছুই করে দেখাতে পারলেও কোনো মৃত্যু ব্যক্তিকে তারা জীবিত করতে পারে না। তখন বাদশাহ বলল যে, ঈসাকে তোমরা দরবারে নিয়ে আসো, যদি দেখা যায় যে সত্যিই মৃত্যু ব্যক্তিকে সে জীবিত করতে পারে তবে নিশ্চয়ই তাকে সত্য পয়গম্বর বলে স্বীকার করে নিব। হযরত সামাউন তখন হযরত ঈসা আলাইহিস সালামের নিকট গিয়ে তাকে নিয়ে বাদশাহর দরবারে রওনা হলেন। পথে তাকে বললেন, হে আল্লাহর নবী, আপনার যে সকল মুজিজার কথা বাদশাহর কাছে বলা হয়েছে সে সব কিন্তু অবশ্য তার সামনে পেশ করতে হবে, নয়তোবা সে আপনাকে ও আমাকে হত্যা করে ফেলবে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আগে কি নিদর্শন দেখাবো তাই বলো। হযরত সামাউন বললেন, বাদশাহ তুমানের চোখ উপড়ে ফেলেছে, তার হাত পা কর্তন করেছে, সবার আগে তাকে ভালো করতে হবে, তারপর বাদশাহ যে নিদর্শন দেখতে চায় তাই প্রদর্শন করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম তুমানের নিকট উপস্থিত হয়ে আল্লাহর নাম নিয়ে তার হাত পা এবং চোখে নিজের হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার কর্তৃত হাত পা এবং চোখ সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেল। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত সামাউনের সাথে গিয়ে বাদশাহর দরবারে উপস্থিত হলেন। তুমান যে নিদর্শনগুলোর কথা বলছিলেন তিনি তা একে একে আল্লাহর অনুগ্রহে বাদশাহ ও তার দরবারের লোকদের সামনে প্রদর্শন করলেন। নসিবিন শহরের অসংখ্য রোগীদেরকে তিনি আল্লাহর হুকুমে পলকের মধ্যে ভালো করে দিলেন। এরপরে বাদশাহর দরবারের লোকজন হযরত ঈসা আলাইহিস সালামকে বলল, এতক্ষণ আমরা যা দেখলাম এ ধরনের কাজ অনেক দক্ষ জাদুকররাও করতে পারে, কিন্তু তারা কোনো মৃত্যু মানুষকে পূর্ণ জীবন দান করতে পারে না, তুমি সেইরূপ কাজ করে দেখাতে পারবে কি? হযরত ঈসা আলাইহিস সালাম তদুত্তরে বললেন, আল্লাহ তাআলার হুকুম হলে আমি তাও দেখাতে পারবো। তখন তারা সকলে হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটি বহু পুরাতন কবরস্থানের দিকে চলে গেল। সেখানে প্রাচীনকালের নবী হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের কবর ছিল। ওই কবরটির কাছে পৌঁছে লোকজন হযরত ঈসা আলাইহিস সালামকে বলল, তুমি এই কবরে যাকে দাফন করা হয়েছিল তাকে জীবিত করে দেখাও। তখন হযরত ঈসা আলাইহিস
আলাইহিসসালাম উক্ত কবরটির নিকটে চলে গেল এবং প্রথমে 2 রাকাত নামাজ আদায় করল। তারপরে আল্লাহর দরবারে এইরূপ মুনাজাত করলেন, হে সর্বশক্তিমান প্রভু, তুমি তোমার অফুরন্ত ক্ষমতার দ্বারা এই কবরের মৃত্যু ব্যক্তিকে জীবিত করে সমবেত লোকজনদেরকে তোমার ক্ষমতার নজির দেখিয়ে দাও। হযরত ঈসা আলাইহিসসালাম এইরূপ মুনাজাত করা মাত্র কবরটি বিদীর্ণ হয়ে গেল এবং তার ভিতর হতে কেশমণ্ডিত একটি লোক উপরে উঠে আসলো। এরপর প্রথমে সে হযরত ঈসা আলাইহিসসালামকে সালাম করে বলল, হে লোকজন, তোমরা জেনে রাখো এই ব্যক্তি আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালাম, তোমরা তার উপর ঈমান এনে সকলে তার অনুসরণ করো। এই লোকটি ছিল হযরত নূহ আলাইহিসসালামের পুত্র শ্যাম। হযরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, হে শ্যাম, তোমার জমানায় তো কারো চুলদারি পেকে মৃত্যু পর্যন্ত সাদা রং ধারণ করত না, তবে তোমার চুলদারি এভাবে সাদা দেখছি কেন? তখন শ্যাম জবাব দিল, হে আল্লাহর নবী, আমি জানতাম যে রোজ কিয়ামতের সামান্য আগে আপনি দুনিয়ায় আসবেন। কবর থেকে আপনার আওয়াজ শুনে আমি মনে করলাম যে রোজ কিয়ামত আসন্ন হয়েছে, আর তাই আপনার আগমন ঘটেছে। সুতরাং হাসরের মাটির হিসাব নিকাশের ভয়ে আতঙ্কে আমার চুলদারি সহসা এই রূপ ধারণ করেছে। হযরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, শাম, তুমি বলতে পারবে কতদিন পূর্বে তোমার মৃত্যু ঘটেছিল? আর তখনই শাম জবাব দিল যে 4000 বছর পূর্বে আমি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, এখন যদি তোমার আবার এই দুনিয়ায় বসবাস করার আকাঙ্ক্ষা থাকে তাহলে বলো, আমি আল্লাহর দরবারে দোয়া করে তোমার জন্য সে ব্যবস্থা করে দেই। আর তখনই শাম বলল, না হে আল্লাহর নবী, আমি তা চাই না, কেননা দুনিয়া যখন স্থায়ী বসবাসের জায়গা নয়, দুদিন পরে হলো আবার এই জায়গা পরিত্যাগ করতে হবে, তখন আর কিছু দিনের জন্য এখানে থেকে কি লাভ হবে? তার বদলে আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহর রহমত আমার উপর সর্বদা বহাল ও জারি থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা হবার পরে শ্যাম আবারও তার কবরে চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে কবরটি যেমন ছিল ঠিক তেমনই হয়ে গেল। এই ঘটনা নসিবিন শহরের বাদশা এবং তার লোকজন সরাসরি প্রত্যক্ষ করে একযোগে তারা হযরত ঈসা আলাইহিসসালামের উপর ঈমান এনে সত্য ধর্মে দীক্ষিত হলো। যখন ইহুদিরা দেখতে পেল যে দিন দিন হযরত ঈসা আলাইহিসসালামের শিষ্য ভক্তদের শক্তি বাড়তে লাগলো এবং জনসাধারণের মধ্যে তার সুনাম বৃদ্ধি পেতে লাগলো, তখন ইহুদিদের মনে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। তারা ভাবল, হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করা ব্যতীত আমাদের ইহুদিদের অন্য কোনো উপায় নেই। সুতরাং তারা সিদ্ধান্ত গ্রহণ করল যে হযরত ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে বাদশাকে খেপাতে হবে এবং তার মাধ্যমেই সকল কাজ সমাধান করতে হবে। তৎকালীন গভর্নর ছিল ফালাতিস নামক এক ইহুদি। হযরত ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য তারা তার দরবারে উপস্থিত হলো এবং বলল, ঈসা আলাইহিসসালাম শুধু আমাদের জন্য ভয়ের কারণ নয়, তোমার হুকুমতের জন্য সে আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। যদি তাকে শেষ করা না যায় তবে শুধু